ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম নতুন দিনের একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি কিন্তু ব্লগটি শুরু করছি সকাল থেকে। আজকেও আমি বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করব না, জাস্ট আমার রান্না আর নতুন একটি রেসিপি শেয়ার করব। আর তোমরা তো জানোই আমার ব্লগে বেশিরভাগ কিন্তু আমি রান্নাই দেখাই। ডেইলি ব্লগ হয়তো খুব কম করা হয়, আর সব কিছু দেখাতেও পারি না আমি। তো আমার রান্নাটাই মনে হয় যে সবচেয়ে ইজি প্রসেস আর কি দেখানোর, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। এটা কিন্তু তোমরা নিরামিষের দিনেও বানাতে পারো, আমিষের দিনেও বানাতে পারো। খুবই মুখরোচক এবং অনেক মজাদার। আমি আজকে ফার্স্ট টাইম এটা বানাচ্ছি। আজকে আমি বানাবো পেঁপের পাকোড়া, মানে কাঁচা পেঁপের বড়া বলতে পারো। এই যে দেখো, প্রথমে কিন্তু আমি পেঁপেগুলো ছিলে নিয়েছি আর কি, খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি এই যে একটা গ্রেটার দিয়ে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম এইভাবে। তারপর আমি হালকা লবণ দিয়ে এটাকে একটু কষলিয়ে জাস্ট এর জল যেটা বের হবে এটা থেকে, এটা আমি ফেলে দিয়েছি চিপে। তাহলে কিন্তু এটা একটু ঝরঝরা হবে। আর অনেকে পেঁপের গন্ধ হয়তো সহ্য করতে পারো না, তাদের জন্য ভালো হবে, ওই গন্ধটা আর থাকবে না। জাস্ট তোমরা লবণ দিয়ে হালকা একটু কষলিয়ে জলটা ফেলে দেবে। তারপর এই দেখো, পেঁপেটা নিয়ে কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিলাম হলুদ, লবণ। তারপর হচ্ছে তোমরা জিরার গুঁড়া দিতে পারো বা বিভিন্ন মশলার পেস্ট দিতে পারো, যেমন আদা রসুনের। আমার তো মনে হয় নিরামিষের দিনে হলে আমি এইসব ছাড়াই করেছিলাম। আজকে আমি জাস্ট হলুদ আর লবণ দিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি জাস্ট এটাকে অনেক কষলিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। পেঁপেগুলোকে মাখানো হয়ে গেলে তারপর এর ভেতরে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচের মতো, 2 টেবিল স্পুনের মতো। তারপর এখানে দিয়েছি আমি ময়দা দিয়েছি আমি 3 টেবিল স্পুনের মতো। তারপরে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে চাউলের গুঁড়াও এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে 4 টেবিল স্পুনের মতো। সবগুলোকে দিয়ে আমি একটু মাখিয়ে এভাবে এই যে দেখো রেখে দিয়েছি। এভাবে কিন্তু আমি এখানে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো, না রেখে দিলেও হয়, আমি একটু রেখে দিয়েছিলাম। তারপরে এখন আমি বড়া ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপর এখন আমি বড়াগুলো দিয়ে দিব। তেল কিন্তু আসতে হবে, তাছাড়া কিন্তু বড়াগুলো কিন্তু কড়াইতে লেগে যাবে। কড়াইটা ভালোভাবে কিন্তু তাপ দিয়ে তোমরা গরম করে নেবে। একদমই কড়াইয়ের সাথে সাথে তেল দিয়ে কিন্তু বড়া ভাজবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আর প্রথমে হালকা একটু দেখে নিতে পারো যে বড়াটা ভাঙছে কি না, কড়াইতে দিয়ে বা তেল আসছে কি না, সামান্য একটু দিয়ে দেখে নিতে পারো। এই যে বড়াগুলো আমি আস্তে আস্তে কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রথমে লো মিডিয়ামেই দিয়ে রেখেছি, একদমই মিডিয়ামের কম দিয়ে রেখেছি। জাস্ট এখানে প্রথমে কিন্তু একবারে হাই হিটে ভাজবে না, কারণ এটা কিন্তু লাল হয়ে যাবে আর অত মচমচেও হবে না, ভেতরে কাঁচা থাকবে কিন্তু পুড়ে যাবে। সো তোমরা লো হিটে ভাজো, যদি একদম মিডিয়ামের কম, একদমই লো না কিন্তু মিডিয়ামের সামান্য কম, তাহলে কিন্তু ধীরে ধীরে ভাজলে কিন্তু বড়াগুলো মুচমুচে হবে। এই যে যখন দেখবে যে একটু হালকা ব্রাউন হয়ে গেছে, এই যে এখানে দেখো উল্টে পাল্টে হালকা করে আঁচে দিয়ে তোমরা উল্টে পাল্টে ভাজতে থাকবে, তাহলেই কিন্তু এগুলো একটু মচমচা হবে। যেহেতু পেঁপের বড়া একটু নরমই হবে ভেতরে। এই যে আমার বড়াও কিন্তু হয়ে গেছে। বড়া মানে তেলের ভেতর দিয়ে এখন যে বড়াগুলো জাস্ট ফুলে উঠছে, এই দেখো একদম রসগোল্লার মতো ফুলে ফুলে উঠছে, খুব ভালো লাগছিল। আর এগুলো কিন্তু গরম ভাতের সাথেই খেতে মজা, আর গরম গরমই খেতে মজা। তোমরা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো কাঁচা পেঁপের বড়া, এবং আমার কমেন্ট বক্সে জানিও যদি তোমরা বাসায় ট্রাই করে দেখো যে কেমন হয়েছে, প্লিজ আমাকে জানিও। তারপরে আমি আরেকটা রান্নায় চলে যাচ্ছি। এই যে আজকে করব কই মাছ আর তেলাপিয়া মাছ ছিল 2-3টা, সেগুলো দিয়ে আমি রান্না করব হচ্ছে শীতের সবজি কিন্তু বাজারে অলরেডি নেমে গিয়েছে। তো সামনে যেহেতু নবান্ন, আমরা তো ছোটোবেলায় শীতের সবজি নবান্নর আগে খেতামই না,
কিন্তু এখন তো সারা বছরই প্রায় পাওয়া যায় শীতের কিছু কিছু সবজি, যেমন টমেটো, লাউ, এগুলো তো আমি সবসময়ই দেখি। কিন্তু ফুলকপি, সিম এগুলো হয়তো শীতকালেই নামে বেশি। তো এখন কিন্তু নবান্নর আগেই সব খাওয়া হয়ে যায়। এই যে আজকে আমি প্রথম খাচ্ছি ফুলকপি, এই শীতের মধ্যে ফার্স্ট টাইম। তারপর হচ্ছে সিম, এখানে আলু দিয়েছি আর মূলা দিয়েছি। বলা যায় একদম পারফেক্ট শীতের সবজি এটা। এতদিন তো মানে শীতের সবজি ওইভাবে খাওয়া হয়নি। তো এই যে দেখো সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি আমি। তারপরে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে এর ভেতর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। তারপরে এই যে হালকা জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে এই যে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে ভাজবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। আমি জিরার গুঁড়া ভাজার সময়ও একটু দিয়ে দিই, আর হচ্ছে নামানোর আগেও আমি একটু সামান্য দিয়ে দিই জিরার গুঁড়া। ভাল লাগে এটা আমার কাছে। এই যে ফুলকপিগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, কারণ এখন কিন্তু ফুলকপি ভালোই নেমেছে বাজারে। আর আমার ভালোও লেগেছে। অনেকে বলে যে স্বাদ ওঠেনি, কিন্তু আমার তো ফুলকপিটা ভালোই লেগেছে। এই যে দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে কই মাছ আর তেলাপিয়া। কই মাছ আমার অতটা প্রিয় নাই, কারণ আমার জন্য আমি নিয়েছি তেলাপিয়া মাছ। আর আমার মা বাবার হচ্ছে কই মাছ খুব পছন্দ, এজন্যে তারা হচ্ছে কই মাছ খাবে। এই তো আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ফুটে উঠলেই আমি তরকারিটা সামান্য জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন দুপুরের খাবার আমরা খেয়ে নিব, যেহেতু এখন অনেক টাইম হয়ে গেছে। আর আমার মা যেহেতু এসেছে, আমার ছেলেকে আমি আজকে স্কুলে দিতেও যাইনি, আনতেও যাব না, আমার মাই নিয়ে আসবে। মা থাকলে এগুলোই হেল্প হয়। আমি হয়তো রান্নার দিকটা সামলাই, মা হয়তো আমার ছেলেকে দেখে বা নিয়ে আসে। তো এই যে একদম দুপুরে খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি এসেছি বিকালবেলা একদম। তো আজকে ভাবলাম যে একটু নিজের স্কিন কেয়ার করি, নিজের যত্ন নেই। এটা অবশ্য আমার সাথে সবসময় হয়। আমি প্রোডাক্ট কিনি, স্কিন কেয়ারে বিভিন্ন রকম কিছু কিনি, কিন্তু আমি দিব করতে করতে প্রোডাক্টের মেয়াদই শেষ হয়ে যায়, কিন্তু ওই প্রোডাক্ট আমার আর ইউজ করাই হয় না। মানে আমি নিজের যত্ন নেওয়ার বেলায় একটু আলসেই বলতে পারো। সংসারে কাজ করতে করতে পরে ওই ইচ্ছাটাই আসলে মরে যায় যে আমার নিজেকেও সময় দেওয়া দরকার, আমার নিজের জন্যও কিছু করা দরকার। আসলে বেশিরভাগ হাউসওয়াইফদেরই আমার মনে হয় এরকম হয়। সংসারে খেয়াল রাখতে রাখতে, সন্তানের খেয়াল রাখতে রাখতে, হাজব্যান্ডের খেয়াল রাখতে রাখতে আমরা নিজের খেয়াল রাখাটাই ভুলে যাই। তো এই যে অনেক কথা বললাম, আজকে কিন্তু আমি নিয়েছি আড়ংয়ের উপটান বা আড়ংয়ের ফেস প্যাক। তারপরে এর সাথে আমি নিয়েছি পতঞ্জলির অ্যালোভেরা জেলটা। আমার ফেস প্যাকগুলোতে সবসময় পতঞ্জলি অ্যালোভেরা জেলটাই ইউজ করি। তারপরে নিয়েছি রোজ ওয়াটার, এটা হচ্ছে ডাবরের রোজ ওয়াটার। তো এগুলো আমি এখন মিক্স করে আমার ফেসে, তারপরে হাতে, পায়ে আমি সব কিছুতেই অ্যাপ্লাই করি, কারণ অনেক দিন পর পর যেহেতু করি আমি আসলে হাত পায়ে সব কিছুতেই দেই। আমার যদি স্নানের আগে হয় তখন আমি আমার ঘাড়েও দেই, যেহেতু নিজের যত্ন করা হয় না, একটা ট্যান পড়ে যায়। তো আমাদের সব কিছুরই কিন্তু যত্ন করা উচিত, হাত পা। তারপরে এর ভিতরে আমি আর একটু জল অ্যাড করে দিচ্ছি। এই তো এখন আমি মিক্স করে আমার পুরো বডিতে না, হাত পায়ে এগুলো সব কিছুতে আমি অ্যাপ্লাই করে রেখে দিব শুকানো পর্যন্ত। একদম টান টান তো এটা শুকাবে না, জাস্ট আমি 15-20 মিনিটের মতো আমি রেখে দিয়ে ধুয়ে ফেলবো নর্মাল জল দিয়ে। এটা কিন্তু আমাদের স্কিনের যে ট্যান বলো, রোদে পোড়া দাগ, তারপর আমি যে স্কিনে একটা ময়লা থাকে, এটা কিন্তু দূর করতে ভালোই হেল্প করে। তো এইভাবেই এটাকে আমি রেখে ধুয়ে নিব। আর এই ফেস প্যাকটা ইউজ করার পরে কিন্তু ভালোই স্কিনে একটা ব্রাইট ভাব চলে আসে। ব্রাইট মানে কিন্তু ফর্সা না, আগেই বলে দিচ্ছি। এটা জাস্ট আমাদের স্কিনে মনে হয় যে একটা মোলায়েম ভাব এসেছে। আমার স্কিনে এটা ভালোই স্যুট করে, তোমরা দেখতে পারো। আড়ংয়ের প্যাকগুলো তো আমার ভালোই লাগে, আমি সেই আমার স্টুডেন্ট লাইফ থেকে ইউজ করছি। সবাই হয়তো আমার সাথে একমত হবে না, কিন্তু আমার আড়ংয়ের কোনো কিছু ভালো না লাগুক, ফেস প্যাকটা আমার বেশি ভালো লাগে।
তো এই যে আজকের মতো এ পর্যন্তই। তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্লিজ 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 আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।